সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদের দেখাবো আমি মানে চাল কুমড়ো, যাকে আমরা ছাঁচি কুমড়ো বলি, অনেকে চাল কুমড়ো বলে, শুক্তো বানাবো। দুধ শুক্তো। দুধ বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এইবার তেলটাও গরম হয়ে গেছে। দেখো আমি ফোড়নে একটু রাঁধুনি, সর্ষে আর দুটো জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে আমি এবার এই যে গুঁড়ো মশলা দেব। এই দেখো একটুখানি জিরের গুঁড়ো, একটু হলুদ, একটু চিনি আর আদা। শুক্তো একটুখানি চিনিটা একটু বেশি দিতে হবে, বেশ মিষ্টি মিষ্টি হবে। মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো, নয়তো জিরের গুঁড়োটা, হলুদের গুঁড়োটা পুড়ে যাবে। মশলাটা একটুখানি কষা হয়ে গেলে আমি তখন চাল কুমড়োগুলো দিয়ে দেবো। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি এবার চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। আর এটা একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে এর সঙ্গে মাখিয়ে নেব। পরে আমি দুধ দিয়ে দেবো। দুধ দেবো আর একটু সর্ষে বাটা দেবো, সামান্য একটু সর্ষে বাটা আর দুধটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ভেজে নিয়েছি রাঁধুনি, দুটো জিরে আর অল্প কটা সর্ষে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো আমার ঢাকনাটা একটু খুলে দিলাম, দিয়ে শুক্তোটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেছে কুমড়ো দিয়ে দুধ দিয়ে দুধ শুক্তো। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, কেমন লাগবে আমাকে জানাবে আর সবাইকে শেয়ার করবে। তোমাদের শেয়ার আমার অনেক উপকার হবে। একটু ঘি দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটার থেকেও আমি খানিকটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো, না যে মশলার গুঁড়োটা গন্ধটা চলে যাবে। ঠিক আছে, আমি এবার একটু নেড়ে চেড়ে ঘিটা দিয়েছি, মশলাটা মাখিয়ে নামিয়ে দেবো। দেখো শুক্তোটা আমি নামিয়ে ফেলেছি। তোমরা এভাবে করবে। দেখো